তা আমি এই জন্য আর ওয়ান পেয়ারের মধ্যে ডিফল্টটা রেখে দিছি, স্টকটা রেখে আর টিয়ারের ওখান থেকে একটা লাগালাম আর কি। নট ব্যাড, এটাকে যে একেবারে খারাপ বলবেন সেটা না। যেমন আমি কী অবস্থা সবার? আহ, নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছেন টর্ক অ্যান্ড ফ্রেন্ডস। তো ওই দিন তো আসলে পারি নাই, অনেক চেষ্টার পরও আসলে লাগাতে পারি নাই। বি পজিটিভ গাইস, ওয়াই সো নেগেটিভ রাইট? তো অনেক চেষ্টার পর বলতে ওই দিন খোলা ছিল না, তো ফাইনালি আজকে যাচ্ছি। আজকে তো 100% খোলা থাকার কথা, তো দেখা যাক বাকিটুকু কি হয়। এই জন্য অল্প রাস্তাতেই ভিডিওটা নিলাম, কারণ ওই আগেরই তো রাস্তা তো সেম। তো নতুন করে আর ভাবলাম যে ভিডিও না নিয়ে এই অল্পটুকুতেই ভিডিওটা নেই। তো এই হচ্ছে অবস্থা আসলে। আসলে আমি নতুন হওয়াতে আমার টুকটাক একটু ঝামেলা হয়, যেমন ধরেন এই যে ভিডিওগুলো এখন আমি দিচ্ছি ওগুলা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে 20 মিনিটস ক্রস করে ফেলছে। সো এত লম্বা ভিডিও আসলে মানুষের দেখার সময় হবে না, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। মাথায় রেখে আসলে ভিডিওগুলা ক্লিপসগুলো নিতে হবে ইনফ্যাক্ট। তো এরকম একটু সময় দিতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। সাথে থাকবেন যতটুকু পারেন। ভিডিওগুলা একটু লাইক করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবেন। আসলে লাইক আর কমেন্ট করলে হয় কি, আমার রিচ করতে, অন্যদের কাছে রিচ করতে ইজি হয়। কারণ ইউটিউব বলে ফেসবুক বলে এগুলোর অ্যালগোরিদম হচ্ছে এটাই, যে ভিডিও যত বেশি লাইক পড়বে, যত বেশি কমেন্ট হবে, সেই ভিডিওগুলোর রিচ তত বাড়বে। যদি তারা ভেতরে কোনো ইচ্ছে মতো যদি কিছু চেঞ্জ না করে থাকে। সো প্লিজ গাইস, ডু কমেন্ট, লাইকস অ্যান্ড শেয়ার অলসো, so that I can reach my goal. তো আমি কাছাকাছি চলে আসছি। হর্নের সাউন্ডটা আসলে ঠিক পোষাচ্ছে না, যে কারণে চেঞ্জ করতে চাওয়া। অনেক সময় কিছু যেসব এলাকায় একটু ভিড় থাকে, অনেক সময় দেখা যায় কি হর্ন দিলেও মানুষ আহ, ঠিক খেয়াল করতে পারে না, মানে শোনে না, না অন্য মাইন্ডে থাকে সেটাও বলা মুশকিল। বাট আমার যতদূর মনে হয় অন্য মাইন্ডে তো ডেফিনেটলি থাকে, কিন্তু তারপরে এই সাউন্ডটা হয়তো ওরা ওভাবে কি বলবো
যাই হোক, এই জন্য আসলে ভাবলাম যে না, একটু চেঞ্জ করে নেই। চেঞ্জ করলে তো আর ক্ষতি নাই। সো এই হচ্ছে অবস্থা। তো যাক, সব ভালোই ভালোই হলেই হলো। আমি জানি না সাউন্ডটা, হর্নটা রিপ্লেস করতে কীরকম সময় লাগতে পারে। ওটা ওখানে গেলেই বুঝতে পারবো আসলে। চলেন যাইতে থাকি। এরকম তপ্ত রোদে যদি আমরা গাড়ি চালাই, যেমন আমার চোখের সামনে আমি এখন মরীচিকা দেখতে পেয়েছিলাম। এই যে আমি এখনো ভিডিও করে যাচ্ছি, এটাও লম্বা হয়ে যাচ্ছে আসলে। দেখি, চলে আসছে আসলে, কাট করারও কিছু নাই। দেখি কাট করি, ঢুকে ওইদিকে যখন যাব তখন দেখাবো না। তো আমরা আসলে চলে আসলাম সুখী মোটরসে। জানি না দোকানে, ওনার নাম হচ্ছে নয়ন। দোকানে নয়নদা আছে কিনা বলতে পারবো না। দেখি একটু খোঁজ নেই আছে কি নাই। ভাই নয়নদা আছে না? ওই আরে আচ্ছা হই না, হন লাগাইন দে। আরে দাদা ওই স্বজনদা হাঁটাই আর কি, স্বজনদা ওই হর্ন লাগাই বেললাই। হ্যাঁ, হয়তো নয়নদারে স্পেশালি হই এইবারে লাগাই দিতে হইও। ফ্রি আছেন না মানে? ভাই ডবল আর কেরাম আছে না? আমি হর্নটা লাগিয়ে কেবল বেরোলাম। আমি তো বেসিকলি ওয়ান পেয়ার নিয়েছিলাম আরটিআর এর। আমাকে বলল যে আরটিআর এর কেন নিলাম, আমাকে বললো যে মিন্ডার হলে নাকি ভালো হতো। তো মিন্ডার ব্যাপারে বেসিকলি তেমন কোনো আইডিয়াও ছিল না। আর ওই বিভিন্ন গ্রুপগুলোতে থাকার কারণে অনেকেই সাজেস্ট করে যে হয় 4বিটটা লাগান, না হলে মিন্ডারটা লাগান। তো আমি
মিন্ডেটটা বলতে আই মিন পালসারেরটা আর কি, আমি যদ্দূর বুঝলাম। তো সব ঠিক আছে। এখন মিন্ডেটটাতে যেটা সেটা হচ্ছে ওয়ান পেয়ারে একটাতে ডিবি মনে হয় একটু কমানো থাকে, আরেকটাতে একটু বাড়ানো থাকে, যে কারণে সাউন্ডটা কানে সুন্দর লাগে আর কি। খুব বেশি হার্শও লাগে না, বাট একটা সুন্দর সাউন্ড হয়, যেটা বুঝলাম আর কি। আমাকে বললো যে আরটিআরে তো দুটো মনে হয় সেমই সাউন্ড প্রডিউস করে। তা আমি এই জন্য আর ওয়ান পেয়ারের মধ্যে ডিফল্টটা রেখে দিছি, স্টকটা রেখে আরটিআরের ওখান থেকে একটা লাগালাম আর কি। নট ব্যাড, এটাকে যে একেবারে খারাপ বলবেন সেটা না। যেমন আমি, হ্যাঁ নট ব্যাড, চলে, একেবারেই খারাপ বলা যায় না। তো এই হইতেছে অবস্থা। ব্যাক করতেছি। আমি সামনে মরিচিকা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় এখানে আর ভিডিও করার কিছু নাই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমিও সুস্থ থাকি। তো এই আর কি। আর আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওই যে বলেছিলাম, that's the basically algorithm, that's how it works. So ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সেই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।